সোমবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ দেবের পূর্ণ আবির্ভাব তিথি অর্থাৎ জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা ধুমধামে অনুষ্ঠিত হল মালদায়। স্নানযাত্রা পর্বকে ঘিরে ভক্তিভাবে মাতোয়ারা হলেন প্রভু জগন্নাথের ভক্তরা। শাস্ত্রানুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবে এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। লোকবিশ্বাস অনুযায়ী স্নানযাত্রার দিন অতিরিক্ত স্নানের কারণে প্রভু জগন্নাথ জরাক্রান্ত হয়ে পড়েন। এই সময় তাকে রাজবৈদ্যের চিকিৎসাধীনে গোপনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয়। জগন্নাথ দেবের এই অসুস্থতার পর্যায়টি অনশন নামে পরিচিত। এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না। তারা বিশ্বাস করেন অনশর পর্যায়ে জগন্নাথ অলরনাথ রূপে অবস্থান করেন। কথিত আছে রাজবৈদ্যের আয়ুর্বেদিক পাচন খেয়ে এক পক্ষকালের মধ্যে সুস্থ হয়ে ওঠেন তিনি। এরপর তিনি রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন, যা রথযাত্রা নামে পরিচিত। তাই রথযাত্রার প্রাক্কালে যুগ যুগ ধরে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে আসছে প্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি অর্থাৎ স্নানযাত্রা। তাই এই উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও মালদা ইস্কনের পক্ষ থেকে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব আয়োজন করা হয় মহা ধুমধামে। সোমবার এমনই ছবি নজরে আসে মালদা শহরের ডিএসএ ময়দান সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্স প্রাঙ্গণে। জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রাকে কেন্দ্র করে এদিন অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তরা কৃষ্ণ নামে মাতোয়ারা হন। ইস্কন কর্তৃপক্ষ সহ আগত ভক্তরা মিলে ধর্মীয় রীতিরেওয়াজ মেনে গঙ্গাজল দূর ঢেলে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে স্নান করান। এদিনের এই স্নানযাত্রা পর্বে হাজির ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, মালদা মার্চেন্টের সভাপতি অসিত কুমার সাহা সহ অন্যান্যরা। তারা সাধারণ ভক্তদের মতোই প্রভু জগন্নাথ দেবের মূর্তিতে গঙ্গাজল দুধ ঢেলে প্রভু জগন্নাথের কৃপা প্রার্থনা করেন। সকলের মঙ্গল কামনায় ব্রতী হন। ভগবানের মহা অভিষেক স্নানযাত্রা ভগবান জগন্নাথ দেবের সুভদ্রা মহারানীর আজকে হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা তিথি, অত্যন্ত শুভ দিন এবং আমাদের পৃথিবীর প্রায় 1500 মন্দিরে এই স্নানযাত্রা মহোৎসব হচ্ছে। কী কী জিনিস যাত্রায় আমাদের বিশেষ করে পঞ্চগব্য, দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত, দুধ, দই, ঘি, গোমূত্র, গোবর, তারপর সেই মহা অভিষেকের যে আপনার আছে সেই বিভিন্ন রকম ফল আছে, ফলের জুস, তারপর আপনার আরও অন্যান্য যে আপনার পূর্ণ সুন্দর সুগন্ধি দ্রব্য, এগুলো ভগবানের 56 ভোগ দেওয়া হবে। 56 ভোগ ভগবানকে দেওয়া হয়। 56 ভোগ ভগবান জগন্নাথ দেবের খুব প্রিয়। এটা আমাদের পুরী জগন্নাথ মন্দিরে 56 ভোগ দেওয়া হয় ভগবানকে এবং আমাদের এখানেও 56 ভোগ দেওয়া হয়। রথযাত্রার প্রাক্কালে সোমবার জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা পর্বের মহা ধুমধামের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডী এলাকায়। এদিন হবিবপুর রুরাল ডেভেলপমেন্ট সমিতি এবং বুলবুলচণ্ডী রথযাত্রা কমিটির সহযোগিতায় বুলবুলচণ্ডীর দেবীপুর ত্রৈলোক্য মোহিনী প্যালেসে জগন্নাথ দেবের স্নানযাত্রা আয়োজন করা হয়। ধর্মীয় শাস্ত্রবিধান মেনে ভক্তরা জগন্নাথ দেবের স্নান পর্ব সুসম্পন্ন করেন, যাকে কেন্দ্র করে হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে বুলবুলচণ্ডীর দেবীপুর ত্রৈলোক্য মোহিনী প্যালেস। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার সুদর্শনের আজকে আমাদের এখানে 16তম স্নানযাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বুলবুলচণ্ডী রামবাবর সাধারণ আমাদের অনুষ্ঠানে আয়োজন করে রথযাত্রা মিলনমেলা উৎসব, তার একটা পার্ট এটা আমাদের স্নানযাত্রা উৎসব। এটা আমাদের 2010 সালে চালু হয়েছিল। 2016 সালে মানে 16 বছরে পদার্পণ করেছে। গ্রামবাসী মিলে এই অনুষ্ঠানটা সম্পন্ন।
চিরায়ত ধর্মীয় পরম্পরা মেনে রথযাত্রার 15 দিন আগে জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রার ছবি নজরে আসে গাজলে। গাজলের ধর্মতলা মোড় জগন্নাথ দেবের মন্দিরে এদিন ধর্মীয় আচার নিষ্ঠা মেনে প্রভু জগন্নাথ দেবের পূর্ণ আবির্ভাব তিথিতে জগন্নাথ দেবের স্নানযাত্রা পর্ব আয়োজন করা হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। ভক্তদের হরিনাম সংকীর্তন, উলুধ্বনি, শঙ্খধ্বনির মাধ্যমে প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে গঙ্গাজল ও দুধ দিয়ে স্নান করানো হয়, যাকে কেন্দ্র করে মাঙ্গলিক আবহ রচিত হয় গাজলের ধর্মতলা মোড় জগন্নাথ দেবের মন্দির প্রাঙ্গণে। সোমবার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রার মহা ধুমধামের ছবি নজরে আসে পুরাতন মালদায়। পুরাতন মালদার মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ের রাধা গোবিন্দ মন্দিরে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে জগন্নাথ দেবের স্নান পর্ব অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। এদিনের জগন্নাথ দেবের স্নান পর্বে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জগন্নাথ দেবের আমাদের স্নানযাত্রার আয়োজন করেছে 54তম, এবং সমস্ত ধর্মপ্রাণ মানুষ আমরা সমবেত হয়েছি। গোটা মঙ্গলবাড়ি শহরটা আমরা আজকে পরিক্রমা করেছি জগন্নাথ মহাপ্রভু। সারা বছরে আমরা জগন্নাথ মহাপ্রভু 4 বার বেরোই। রথযাত্রার যেটা আছে সেটা আগে এবং সোজা রথযাত্রার আগে 4 বার বেরোই। এবং সেখানে আপনারা জানেন যে এই জগতে যত অশুভ শক্তি রয়েছে সেই অশুভ শক্তি বিনাশ করে এবং শুভ শক্তির উদয় ঘটায়, এবং তার সঙ্গে সঙ্গে জগতের সমস্ত মানুষের মঙ্গল কামনার জন্য এই আজকের এই স্নানযাত্রা।